উত্তর চব্বিশ পরগনা জেলার কোর কমিটি এটা আমাদের দ্বিতীয় সভা। প্রথম সভা কোর কমিটি আমরা মিট করেছিলাম, এটা দ্বিতীয়। যে সভাতে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত 4টি যে সাংগঠনিক জেলা, তার সভাপতি, চেয়ারম্যান এবং সমস্ত বিধায়করা এখানে ছিলেন। লোকসভা চলছে বলে স্বাভাবিক কারণেই লোকসভার সদস্যরা উপস্থিত থাকতে পারেনি। এরপরের সভাতে নিশ্চিতভাবে তারা থাকবেন। সামনে নির্বাচনকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে 1, 2 হচ্ছে সাংগঠনকে শক্তিশালী করা, 3 কোনো জায়গায় কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা মেটানো, আর 4র্থ হচ্ছে কোনো ব্লক, কোনো টাউন এবং কোনো শাখা সংগঠন যদি কোনো কর্মসূচি তারা নেয়, 100 বার নিতে পারে এবং নেবে। কর্মসূচি যত হয় রাজনৈতিক দলের তত ভালো, কিন্তু সেগুলো দলের অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ জেলার সভাপতির অনুমোদন সাপেক্ষে কর্মসূচি গ্রহণ করা হবে এবং রাজ্য যে কর্মসূচিগুলো দেবে সেগুলো পালন করা হবে। কোর কমিটিও কোনো কর্মসূচি নিতে পারে যদি মনে করে টু স্ট্রেংথেন দ্য অর্গানাইজেশন, এবং যেটা আগামী দিনে নির্বাচনের পক্ষে। আমরা মনে করি যে এই জেলা থেকে আগামী নির্বাচনে 5টি আসনে তৃণমূল কংগ্রেস জনসমর্থনে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রার্থীদের জয়ী করে পাঠাবো, এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই মিটিং, সভা এবং আগামী দিনে সমস্ত কিছু কর্মসূচি আমরা গ্রহণ করতে চলেছি। সেই জন্যেই আমাদের এত বেশি, সেই জন্যেই এই কোর কমিটি, সেই জন্যই বসা। বালুর উপস্থিতিটাকে আমরা সকলে মিলে পূরণ করব। হ্যাঁ, অনুপস্থিতিটাকে আমরা সকলে মিলে সেটাকে কাভার করব। হ্যাঁ, হাবড়ার জন্য আমরা ভাবনা চিন্তা করছি। আমরা সেটা সকলে মিলে এই কোর কমিটি বা আমরা যারা রয়েছি এই জেলার বা 4টে সাংগঠনিক জেলা যারা রয়েছে, এমএলএ, এমপি, মন্ত্রীরা এবং জেলার সভাপতিরা, আমরা যেখানেই আমাদের মনে হবে কোনো সমস্যা বা দুর্বলতা রয়েছে, আমরা সেখানে সকলে মিলে সেটা দেখব এবং